মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। তো ওনার জমানায় একজন প্রতাপশালী বাদশাহ ছিল, ইয়াজিদ বিন মুহাল্লাব। ইয়াজিদ বিন, তো উনি দাঁড়ায় আছে এক জায়গায়, উঁচা জায়গায়। তো আগের বাদশাহরা যখন বাড়ির থেকে বাহির হতো, তো আগে ঘোড়া, পিছিয়ে ঘোড়ার বহর, মধ্যখানে রাজা বাহির হতো, অন্যরকম শান-শৌকত ছিল, ঠিক না? কি ভাঙ্গা কয়া দেওয়া যেগুলো তো মসজিদের ভিতরে বহুত দেখছেন এরকম, ঠিক না? দেখছেন না? আগের বাদশাহরা খুব প্রতাপ নিয়ে বাহির হতো। এখনকার বাহির হওয়ার সিস্টেম ভিন্ন, আগের সিস্টেম ছিল ভিন্ন, ঠিক না? ইয়াজিদ বিন মুহাল্লাব বাহির হইতেছে, মালিক ইবনে দিনার দূরের থেকে একটু বেঁকা চোখে দেখছে। এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে। ডাকছে, এদিকে এদিকে আসো। বলছে, আমাকে এরকম বেঁকা চোখে দেখলা কেন? চিনো না আমাকে? বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। ইয়াজিদ বিন মুহাল্লাব হাক্কা বাক্কা খায় গেছে। আরে আমারে আমার চেয়ে ভালো এই ব্যক্তি চিনি কি করে? তো জিজ্ঞাসা করছে, বলো তুমি আমাকে আমার চেয়ে ভালো চিনো কি করে? আগের বাচ্চারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল, রাখবেন না, ভদ্র ছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার কানা আউয়ালুকা নুতফা, তোমার প্রথমটা একটা বীর্য ছিল না? তো বলতেছে, বালা, অবশ্যই, আমি তো বীর্য থেকে তৈরি, ঠিক না? আখিরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত লাশে রূপান্তরিত হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, এছাড়া কি? মনে টুকরি বুঝেন? হ্যাঁ। ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, বাকি চামচগুলো একটাও আমার চিনি না। মন্ত্রী পরিষদের দিকে আঙ্গুল উঠায় বলতেছে, এই চামচগুলো একটাও আমার চিনি না, তুমি আমার চিনছো। আমরা যে প্রিয়, এটা তো হাবিবের কারণে প্রিয়, নাহলে আমরা তো পেশাব পায়খানার টুকরি। আমাদের ভিতরে আছে কি যে আমরা আল্লাহর প্রিয় হব? কি রাগ হয়ে গেলেন? আমাদের ভিতরে ফলনিয়া খাইতে। তো আমার পাশে শিল্পপতি বসছে, নবু মুসলিম ইটালিয়ান। তো বলতেছে, মুফতি সাহেব, আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। আমি বলছি, তুই বিশ্বাস করলি কি করে? মাছের আইটেম তো 25টা। সত্য, মাছের আইটেম ছিল 25টা। আমার বিশ্বাস হয়ে গেছে, ইসলামে ঢুকার পরে বিশ্বাস হয়েছে। তো আমি বললাম যে ইসলামের পূর্বে? ইসলামের পূর্বে তো কামাইছি, খাইছি কোন সময়? গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি, একটা ড্রিঙ্কস আর এক বোতল পানি। পানি তো বোঝেন না, পাগলা পানি আর কি। এই তো ছিল খাওয়া। আমি কোটুয়ার জানি, আবার চিন্তা করেন না, পাগলা পানি হুজুররা বুঝবো না, আমি বুঝি পাগলা পানি কারে। এই তো ছিল জীবনের খাওয়া, খালি কামাই। কি আমার সমাজের চিত্র এরকম থাকতো? মুসলমানের চিত্র এরকম হতো? হ্যাঁ। ওই রসুলকে কি দিলেন? যে রসুল দাড়ি নিয়ে আসছে জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার। বিশ্বাস হয় না? এই উম্মতের দাড়ির উপরে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি। যদি একটা পাকায় দিতে পারে, একটা চুলো যদি পাকে, তারপরে জান্নাতের গ্যারান্টি। আমি হাদিস দিতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে, আল্লাহ কি করে বহন করলো? দাড়ি দেখা পার হয়ে গেছে। সবাই বলছে দাড়ি দেখা পার হয়ে গেছে মানে? আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই খাটাস বুড়া কিনে আইসস? তখন হাদিস মনে উঠছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি দেখেন না? আল্লাহ আবার রাগ হয়ে বলছে, শুধু দাড়ি? কেন? আপনি আমাদের নবীজিকে বলেন নাই? জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম, ওনার মাধ্যমে বলেন নাই? উনি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনার ছাত্ররা আমাদেরকে বলে নাই যে সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান? এখন তো আয়েশা দেখতেছি উল্টা কাহিনী, আপনি আরো রাগ হইতেছেন।
আল্লাহ হাসি দিয়ে বলে সবাই ঠিক সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। তাই না আমার জাতি সকালবেলা উঠে শেখ করতো কেন বলেন? অনেকবার গেছি, 2005-এ আমি প্রথম গেছি। সকালবেলা যখন আমি গেছি এক ফ্যাক্টরিতে, লেদার ফ্যাক্টরিতে, তো আমি উপরে উঠছি মতো আমাকে বাঙালিরা বলতেছে, হুজুর মজার কাহিনী শোনাবো। বলছে শোনা। সাত সকালে আইসি শীতের ভিতরে কাঁপতে কাঁপতে, যে নিচে করে দেখা আসছে না। বললাম এক মহিলা দেখা আসছি, ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টা কে চিনেন? আমি কোথেকে চিনবো, আসলামই তো আজকে। কয়টা আমগো মালিকের বউ। তাই আমি বললাম মালিকের বউ, এই শীত এই সকাল, হ্যাঁ লাউড স্পিকার বাইরে খোলা আছে, তারপরে কয়া ফেলাই, ঠিক না? এই সময় তো মজা হইলো, দুইজনে ল্যাপের ভিতরে শুয়ে থাকা, এর চেয়ে মজা আর কি আছে? এত বড় ফ্যাক্টরির মালিকের বউ, ও তো যাইতেছে যে করবো সব ঘুমাও ল্যাপের মধ্যে, তারপরে ও দেখা যাবো কি হয় না না। হুজুর চাকরি করে। আমি কি কেন? ও যে মদ খাইবো পয়সা পাবে কই, ও যে জুয়া খেলবে পয়সা পাবে কই, ও হোটেলে খাবে পয়সা পাবে কই, ও যে আদা সাজগোজ করবে ওটার পার্লারে যাবে ওটার পয়সা কে দেবে? স্বামী। ও চাকরি করে, ওই পয়সা দিয়ে ও চলে। হ্যাঁ ওর পার্থক্য এতটুক, আমরা বেতন যতটুক পাই ও ডাবলও পায়। ও একটু বেতন বেশি পায়, একটু বেতন বেশি পায়। আজকে আমরা নির্যাতিত কেন? শুধু এই কারণে, এই চিন্তা না করার কারণে যে নবীজির মাঝে আমরা, নবীজির মাধ্যমে আমরা কি পাইলাম আর ওনাকে কি দিলাম, কি পাইলাম। আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে, আরো ডজন দেখানো যায়, 100টা দেখানো যায়। হাবিবের কারণে না আমরা হাবিব, আমরা যে আল্লাহর প্রিয়, এটা তো হাবিবের কারণে আমরা প্রিয়। নাইলে আমাদের ভিতরে আছে কি? পেশাব পায়খানা ছাড়া কি আছে? ভাবেন কি আছে? আমাদের ভিতরে তো পেশাব পায়খানাই আছে, ঠিক না? হ্যাঁ, এই শরীর ভরা পোকাই আছে, আর কি আছে? যদিও এখনো দেখা যায় না, কিন্তু লাশটা কবরে দিতে দেরি, 2 দিনের মাথায় পোকাগুলা বাহির হতে দেরি হবে। এটি তো সত্য, এখনো আছে। কিন্তু এটা মৃত্যুর কবরে দেওয়ার 2 দিনের পরে বাহির হবে। আমরা হাবিব, হাবিবের কারণে হাবিব। উর্দু আরবিতে একটা উসুল আছে, নিয়ম আছে, ওনারা জানে। হাবিবুল হাবিবে হাবিব, হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধু, বন্ধু বন্ধুর বন্ধু, আমারও বন্ধু। তো আল্লাহ বলেন তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুর কারণে বন্ধু। এখন আসেন আসল জায়গায়, যে নবীজির কারণে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র আমরা, যার কারণে আমরা সবকিছু পাইছি। কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। কিন্তু আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি ওই রসুলের লাজ কতটুকু রাখলাম? লাজ বুঝেন? লাজ, ইজ্জত কতটুকু রাখলাম? কতটুকু রাখলাম? আমি আমাকে প্রশ্ন করি না, আমার বলতে হবে না, আপনি আপনাকে প্রশ্ন করেন। আপনার মন আপনাকে জবাব দেবে। যুবক তার মনকে প্রশ্ন করো, নারী তার মনকে প্রশ্ন করো। আমরা যারা বসা আছি, আমরা নিজের মনকে প্রশ্ন করি, যেই হাবিবের কারণে আমরা হাবিব। আমি একটু একটু করে দেখাইতেছি আপনাদের। এসবের আজান করে আস্তে আস্তে আমি দেখাইতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু আবার কোনোদিন আসি কি আসি না জানি না, হায়াত এতদিন সঙ্গ দিবে কি দিবে না তাও তো জানি না। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হইতে পারে আল্লাহর কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, যে আজকের বৈঠক যেন, আজকের এই শোনা যেন আমাদের জিন্দগির ভিতরে এক রং এনে দেয়।
আমরা বাস্তব আশেকে রসুল। রাগ হয় না কিন্তু হয়ে যাবেন। আমি হাত উঠাইতে বলবো না, এখানে সবাই আমরা বলি যে আল্লাহ রসুলের আশেক আমরা, ঠিক না? কিন্তু কয়জন বলতে পারবেন যে আমি স্বপ্নে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে দেখছি? বলেন। রাগ হয়ে গেল পায়ে হাত, তাহলে আপনি কেমন আসেন? দেখা দেখে না দেখা দেয়? বলেন, দেখে না দেখা দেয়? আপনি যদি আশিকই হইতেন তাহলে দেখা দিবেন না, তো দিবেন না কেন? এটাও তো প্রশ্ন। লক্ষ কোটি মানুষ দেখতে পারলে আপনি কেন দেখতে পারবেন? আমি কেন দেখতে পারবো? বড়া মাজমা খোলা ঠিক না, কিন্তু শুধু উৎসাহের জন্য বলতেছি, আল্লাহ মাফ করুক যদি কোনো অহংকার থেকে থাকে। আমি তো এমন মানুষ চিনি যে ছোট বয়সে রেখে ফেলছে। ছোট বয়সে, বেশি দূরে যেতে হবে না, আমার ঘরেই আছে, দূরে যেতে হবে না। ছোট বয়সে রেখে ফেলছে, বেশি দূরে আমাকে টোকাইতে হবে না, ছোট বয়সে। তাহলে কেন দেখা দিবে না? বলি তো আসে, আমার রাগ পায়ে হাত রাখি, আমি বুঝেই দিতেছি। আমার জীবনের মিশনই হলো একটা, ওইটা। আমি মক্কায় গেলে একটা কথা বলি, মদিনায় গেলে আরেকটা কথা বলি। আমি মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোমার পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই, এতটুকুই আমার পরিচয়। মদিনায় গেলে এটাই বলি, আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনার মহব্বত আর পরিচয়টা মানুষের কাছে তুলে ধরতে চাই, এটুকুই আমার পরিচয়। আমার জীবনের মিশনই আল্লাহকে চিনানো, আল্লাহ রসুলকে চিনানো, আল্লাহর পাগল বানানো, রসুলের আশেক বানানো, এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবনে তৃতীয় কোনো জিনিস নেই। আমি আল্লাহর পাগল বানাইতে চাই, যুবকরে চাই, যুবক যেন আল্লাহর দেওয়ানা হয়, নবীর আশেক হয়। আমার জীবনের মিশনই এটা, আর কোনো মিশন আমার জীবনে নেই। এই জন্য আমি ডাইনামিকের কথা পছন্দ করি না, শুনিও না, বলিও না। আমার মিশনই দুটোই, আল্লাহ চিনানো, আল্লাহ রসুল চিনানো, আল্লাহকে পরিচিত করা, আল্লাহ রসুলকে পরিচিত করা। তো যেটা বুঝাইতেছিলাম, যার কারণে আমরা এটা পাইলাম, আমি তাকে কতটুকু দিলাম? যার কারণে আপনি এক রাত্র 83 বছর পাইলেন, কার কারণে পাইলেন? বলেন, বলেন, কার কারণে পাইলেন? আপনার কারণে? আমার কারণে? কার কারণে পাইলেন? হ্যাঁ, কার কারণে আমি 1 বছর 83 বছর পাইলাম, এক রাত্র 83 বছর পাইলাম? কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইলাম এক রাত্র 83 বছর। আমি ওনাকে কতটুকু দিলাম? কতটুকু দিলাম বলেন? যার কারণে আমি 1 মাস 70 মাস পাইলাম, তাকে আমি কতটুকু দিলাম? রমজান 1 মাস, কয় মাস? 1 মাস সমপরিমাণ কয় মাস? হ্যাঁ, 1 মাস সমপরিমাণ 70 মাস। কার কারণে পেলেন? বলেন, আপনার জমিরকে আপনি প্রশ্ন করেন। ইস্তাফতি নাফসা, কিতাবের শব্দ দিলাম, তুমি তোমাকে প্রশ্ন করো যে আমি তাকে কি দিলাম, যার কারণে আমি 1 নফল ফরজের সমান মর্যাদা পাইলাম। নিয়ে আসেন, নারায়ণগঞ্জের যত ধরনের ওলামা আছে সব নিয়ে আসেন এখানে, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি, সমগ্র জগতের নাসেন হবে? হ্যাঁ, যার কারণে 1 নফল 1 ফরজের সমান পাইলেন, তার জন্য কি করলেন? 1 ফরজ 70 গুণ হইল। আমি তো বলি, সারা বছর তো ইবাদতের দরকার ছিল না এই উম্মতের। এই উম্মত যদি 1 মাস কমর বান্দা ইবাদত করত, আল্লাহকে 100% দিয়া দিত,
দোকান পাট অফিস আদালত ক্ষেত খামার সব বন্ধ করতো, আর 11 মাস নাক ডুবাইয়া কামাইতো, আর 1 মাস পুরো আল্লাহকে দিয়া দিত, তাইলে তো এই উম্মত 1 মাস ইবাদত করে বলতে পারতো আল্লাহ 70 মাস হয়ে গেছে। 12 থেকে 12 বাদ দেন, তারপরে তো আমার ব্যালেন্সের ভিতরে 98 মাস হয়ে গেছে, আমাকে পিছে ফলাবেন তো ফলাবেন কি? 1 মাস যদি করতো, 1 ফরজ 70 ফরজ, যে নবীর কারণে পাইলেন ওই নবীকে আপনি কি দিলেন বলেন? রাগ হয় না কিন্তু আমার উপর, আমি আপনাদের বিবেকে আঘাত করতে চাইতেছি, পর্দা খুলতে চাইতেছি। ওই রসুলকে আমি কি দিলাম? এক একটা করে দেখাইতেছি যে রসুলের কারণে পাইলাম 1 মাস 70 মাস, 1 নফল 1 ফরজ, 1 ফরজ 70 ফরজ, 1 রাত্র 83 রাত্র, 83 বছর, 1000 মাস। যে রসুলের কারণে আপনি 10 রাত্র 10 লাইলাতুল কদর পাইলেন। ওয়ালায়ালিন আশর, কুরআন দিতেছি, কুরআন বলতেছে ওয়ালায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত্র, এক এক রাত্র এক এক লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান। ওই রসুলকে আপনি কি দিলেন? কি দিলাম? নিজেকে প্রশ্ন করেন না, প্রশ্ন করেন না। বাকি আগের গুলা পরে দেখাইতেছে, পরে দেখাইতেছি, পরে দেখাইতেছি আপনাকে 10 রাত্র 10 লাইলাতুল কদরে কি, যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পেলেন। আইয়ামে তাশরিক ছিলেন, ফজরের পরের থেকে শুরু করেন না, জিলহজের ভিতরে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পেলেন। জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে তাশরিক কারে বলে? যে রসুলের কারণে আপনি ঈদ পাইলেন, 2টা ঈদ পাইলেন, কুরবানি ঈদ, রমজানের ঈদ আপনি পাইলেন, ওনার কারণে আপনি কি দিলেন? কি দিলেন? যে রসুলের কারণে 1 রোজা রাখবে, 1 রোজা 1 বছরের গুনাহ। 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা, 1 রোজা 1 বছরের গুনাহ। ওই রসুলকে কি দিলাম? 1 রোজা, আগের 1 বছর, পরের 1 বছর না। আশুরার রোজা কি দিলেন? কি দিলাম? আল্লাহ রসুলকে কতটুকু দিলাম বলেন? যদি দিতাম, যদি রসুলকে কিছু দিতাম, তাহলে আমার সমাজের চিত্র এরকম থাকতো নাকি? কি আমার সমাজের চিত্র এরকম থাকতো? মুসলমানের চিত্র এরকম হতো? ওই রসুলকে কি দিলেন? যে রসুল দাড়ি নিয়ে আসছে জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। বিশ্বাস হয় না? এই উম্মতের দাড়ির উপরে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি। যদি একটা পাকায় দিতে পারে, একটা চুলো যদি পাকে, তারপরে জান্নাতের গ্যারান্টি। আমি হাদিস দিতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি করে ব্যবহার করলো? দাড়ি দেখা পার হয়ে গেছে। সবাই বলছে দাড়ি দেখা পার হয়ে গেছে মানে? আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুড়া কিনে আইসস? তখন হাদিস মনে উঠছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি দেখেন না? আল্লাহ আবার রাগ হয়ে বলছে শুধু দাড়ি? কেন? আপনি আমাদের নবীজিকে বলেন নাই জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম, ওনার মাধ্যমে বলেন নাই? উনি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনার ছাত্ররা আমাদেরকে বলে নাই যে সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান? এখন তো আইসা দেখতেছি উল্টা কাহিনী, আপনি আরো রাগ হইতেছেন। আল্লাহ হাসি দিয়ে বলে সবাই ঠিক সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। তাইলে আমার জাতি সকালবেলা উঠে শেভ করতো কেন বলেন? কেন শেভ করতো? কেন শেভ করতো?
চুলের বিনিময়ে তো জান্নাত মিলবে, নবীর আদর্শে চুল কাটার বিনিময়ে জান্নাত মিলবে, জান্নাত না? বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে কোরআনের আয়াত তো উল্টা হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তো বলে বন্ধুর আদর্শে করা দেখ, আমি তোকে ভালোবাসবো, গুনাহ মাফ করব। তারপরে আর থাকেটা কি? তারপরে তো জান্নাতই থাকে, আর তো কিছু থাকে না, ঠিক না? তাইলে আমার সমাজের যুবক নেট দেখে চুল কাটতো কেন বলে? আমার সমাজের মা বোনরা নেট দেখে কেন সাজুগুজু করতো, পোশাক কেন বলে? আমাকে বোঝান। এই জন্যই আমি আলোচ্য বিষয় নিচ্ছি আজকে এটা, যে রসুল আমাকে কি দিল, তার কারণে আমি কি পাইলাম, তার বিনিময়ে আমি কি দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, যার কারণে আজকে আমরা নির্যাতিত। এই কারণে আমাদের টাকা দিয়া দুনিয়া চলে, দুনিয়া মুসলমানের টাকা দিয়া দুনিয়ার ব্যাংক চলে। যান যান যা দেখা আসেন মুসলমানের কত টাকা সুইস ব্যাংকে, আর সুইসওয়ালাদের কত টাকা ওই ব্যাংকে। যান, আমাকে সুইজারল্যান্ড কিনাইতে হবে না, আমি চষতে চষতে শেষ করে ফেলছি। সুইজারল্যান্ডের মাটি বলবে একদিন যে এই ব্যক্তি আমার এখানে চষতে চষতে শেষ করে ফেলছে। আমাকে সুইজারল্যান্ড চিনা, অন্যকে চিনায় আমি সুইজারল্যান্ডের মাটি চৈষা শেষ করে আসছি। আমাদের টাকা দিয়ে সারা দুনিয়ার ব্যাংক চলে না, চলে না? হ্যাঁ হ্যাঁ, আমি কি ভুল বললাম? সুইস ব্যাংকে মুসলমানের টাকা কত আর সুইজারল্যান্ডের টাকা কত দেখে আসেন না? দুনিয়ার সব ব্যাংক মুসলমানদের টাকা দিয়ে চলে। আজকে মুসলমান নির্যাতিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। 22,000-এর মতো মানুষ মারা গেল ফিলিস্তিনে। যদি 22,000 কুকুরকে একত্রিত করা, আরে 200 কুকুর একত্রিত করা আপনাদের সিটি কি নারায়ণগঞ্জ সিটি ভবনের সামনে পিটায় মাইরা দেখেন না, তার পরের দিন পেপারে কিরকম গরম হয়, প্রাণীবাদীরা কিরকম চিৎকার দেওয়া হয়। আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদও দেয় না কোথাও। এইখানে তো বেশিরভাগ ব্যবসায়ী লোক বলেন দিছে, ওরা পাবে মুসলমান কুকুরের চুনিছে, এই জন্য এটার প্রতিবাদের প্রয়োজন হয় না। এই জন্যই আমি কথা শুরু করছি যে রসুলের কারণে আমি কি পাইলাম, আমি রসুলকে কতটুকু দিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, এই জন্যই বলতেছি, আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে, ওলামা একমত হবে না। আবার বলতেও পারে কি বললো এটা, আল্লাহ তো নিজের দাবি উঠে নিয়ে গেছে। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে আপনাকে মানি তো মানি কি করে? আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে রহমানও, আপনি রহিমও, আপনি মালিকও, আপনি কুদ্দুসও, আপনি সালামও, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল বহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع والمؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো তো আল্লাহ যেন দাবি ফিরায় নিছেন যে আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা দেখে।
আতিউর রাসূল, আমার বন্ধুকে মেনে দেখা, আমার বন্ধুকে মানলেই হবে, আমারটা বাদ, আমার বন্ধুর হয়ে দেখাও। এই জন্যই তো মনে হয় কবি লেখছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। উর্দু বুঝেন কিছু? বুঝার তো কথা, পুরান নারায়ণগঞ্জের হলে তো বুঝার কথা, ঠিক না? হ্যাঁ, লেনদেন বিয়ে শাদী তো সব ঢাকায় কোনো কি হয়েছে, ঠিক না? হ্যাঁ, ওইদিকে এইদিকে, ঠিক না? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगों कलम तेरे। আল্লাহ তো শুধু বলেন আমার বন্ধুর হইয়া তো দেখ, দুনিয়া কয় টাকার জিনিস, সমগ্র দুনিয়া সম্পদের সাথে তো মশার ডানার সমান আল্লাহর কাছে দাম নেই। আল্লাহ বলতেছে দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম মনে চাইতেছে তো সমুদ্রের উপর দিয়ে ঘোরা দৌড়ে, কেন আল্লাহর কথা তো সত্য, সব তোমাদেরকে দিয়ে দিব। তো সমুদ্র দিয়া দিছে, এখন ঘোড়া দৌড়াইতেছে ঠক 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 ঠক। কয় কিলো? 27 কিলো। আমি তো 2 বার মরক্কো গেছি। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছে ওই পারে কেউ আছে জানিস? তাহলে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়ে ওই পারে চলে যাব। অথচ আটলান্টিক, আপনি নেটে দেখেন ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক কয় ঘন্টার ফ্লাইট? ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক আমি 2 বার ম্যাপ ফেলায় দেখছি, 8 ঘন্টার টানা ফ্লাইট, তারপরে নিউ ইয়র্কে নামে। জেএফকে সমুদ্রের পাড়ে, প্লেন নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে যায় রানওয়েতে নামে। একবার তো না, আধা ডজন বার নাই না, তো আমি বলতেছি না, এটা তো বলতাম না। 8 ঘন্টা প্লেনে, আর উনি বলতেছে আমি ঘোড়া দিয়ে পাঠাই। এটা তো আমাদের অধীন, কেন আল্লাহর ওয়াদাই তো সত্য। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे, কে? আল্লাহ বলে আমি তোমার। দুনিয়া क्या चीज है? দুনিয়ার কয় টাকা দাম? ও মশার দানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, সব তোমার। আমি যখন তোমার, সব তোমার। এই জন্যই তো, নাইলে আপনার বিবিকে কি বলে দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, আর 6 বারই আমার মন বলছে চিঠিটা যদি পাইতাম পদ্মা মেঘনার পানির সমস্যা সমাধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরিয়ায় নীলকে চিঠি দিতেছে, তাও 200-300 মাইলওয়ালা নদী হইতো তাহলে তো মানতাম। 4500 কিলোমিটার লম্বা, 4500 কিলোমিটার লম্বা চিঠি দিতেছে। আপনি তো বলবেন পাবনা লয়ে যাওয়া দরকার, ঠিক না? বিজ্ঞান সম্মত তো না এটা, ঠিক না? বিজ্ঞান সম্মত নাকি? হ্যাঁ, না মনে হয় বোঝেন না। ওটা কি বিজ্ঞান সম্মত? বিজ্ঞান সম্মত তুমি খনন করো, ঠিক না? হ্যাঁ, উনি চিঠি লিখে দিতেছে, যাও চিঠি নিক্ষেপ করো। পানি দিতেছে না, দিতেছে না। হ্যাঁ, আজও 1 ইঞ্চি পানি দরিয়ায় নিলে কমে না। যেদিন কমা শুরু করবে ওই দিন ঘাটতি বেঁধে অপেক্ষা করতে হবে কেমন। আজ পর্যন্ত পানি দিতেছে দরিয়ায় নিয়ে। আল্লাহর কথাই তো সত্য, প্রমাণ দিতেছে সব আমাদের। ইচ্ছা করলে সমুদ্রে ঠক ঠক, ইচ্ছা করলে নদীরে চিঠি লেখা পানি ছাড়ায় দেবে, ইচ্ছা করলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করবো, হাতে। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা সাহাবী, বাচ্চা 1 বছর সাহাবী হওয়ার বয়স কত? 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। ওনার সাহাবী হওয়ার বয়স কত? 1 বছর। অগ্নিগিরি বাহির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তমিম কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও আমাদের বাচ্চার কি অবস্থা, আমাদের বাচ্চার কি অবস্থা, কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও তুমি। তো যায়া হাত দিয়ে ইশারা করতেছে অগ্নিগিরিকে, এর যে ওরা যা পিছে, তো ও মাইনা মাইনা পিছে যেতেছে। পুরা পাহাড়ে ঢুকায়া হাত দিয়ে ইশারা করছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে না। আমি মানতাম ওনার কথা যদি ওনার কবরটা ওই পাহাড়ের পদদেশে হতো,
কবরটা আমি দেখে আসছি লিবিয়া আর টিউনিসিয়ার সীমান্তে। ওইখানে যে সালাম দিয়া বলছি, তমিম সেলুট তোমাকে, হাত দুটা দিয়া গেল না কেন? তুমি হাত দুটা দিয়া গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য হতো। ওনারা দেখাইছেন, এই জন্যই আমি আপনাদের কাছে দেখাইতেছি যে রসুলের কারণে কি পাইলাম। হায় হায় মোহাম্মদুর রসুল। আমি শান দেখাইতেছি না, ওনার কারণে কি পাইলাম। ওনার শানকে বয়ান করবে, যার শান আল্লাহ বয়ান করে, যার শানের জন্য আল্লাহ সেমিনার করে। নবীজির শানের জন্য তো আল্লাহ সেমিনার করছেন। নারায়ণগঞ্জে কয়টা সেমিনার হয় রসুলের শানের জন্য? আল্লাহ নিজে সেমিনার করছেন। আমি কোরআন থেকে দিব, হুজুররা মনে হাক্কা বক্কা খাইতেছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ নবীদেরকে ডাইকা সেমিনার করছেন। দুটা সেমিনার করছেন, দুটা। একটার ভিতরে আমরা ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেমিনার শেষ। আবার বালাও আমরা নিজেরা বলি না, শুনা শুনা বলছি। সারা দুনিয়া বালা শুনা শুনা বলছে, শুনা শুনা। হ্যাঁ, কি চালাক মানুষ আছে না? চালাক মানুষ, চালাক মানুষ অনেক সময় শুনা শুনে অনেক কিছু করে ফেলে, ঠিক না? দেখা দেখা করে ফেলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ তো হয়ে যাবেন, কমু রাগ হবেন না তো? আমরা তো নামাজ দেখা দেখেই শিখছি, ঠিক না? কি কোনোদিন কি হুজুরের কাছে যায় নামাজ শিখছি নাকি? দেখা দেখে শিখছি। আমরা তো নামাজ প্র্যাকটিক্যাল শিখিনি, আমরা বুদ্ধিমান দেখে দেখে শিখে নিচ্ছি। যাক, এটা কোনো দোষণীয় না, অনুমতি আছে। অনুমতি কি কয় হুজুররা? অনুমতি আছে না? আল্লাহ রসুল অনুমতি দিয়া গেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেরকম করতেছি এরকম দেখা দেখা করে অনুমতি আছে। দ্বিতীয় সেমিনার করছেন, আল্লাহ রসুলদেরকে ডাকছেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। তারপরে লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার লাডলা আসবে, আমার মাহবুব আসবে, আমার প্রিয় পাত্র আসবে। হ্যাঁ, আমার সৃষ্টির সর্দার আসবে, আমার দোজাহানের বাদশাহ আসবে, আমার কিয়ামতের মাঠের রাজা আসবে। তারপরে রসুল আসবে। তারপরে কি? সুম্মা ইয়াতিকুম রাসূল লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কোথাও ব্যবহার হইতে দেই নাই। এই শব্দ রসুল বটে, মর্যাদাশালী বটে, কিন্তু এই শব্দ আমি একজনের জন্যই বানাইছি। এটা কাউকে আমি ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে। এই জন্য রসুল ইব্রাহিম রসুল, কিন্তু ইব্রাহিম ও খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু ঈসা রুহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু মুসা কালিমুল্লাহ। আদম রসুল বটে, কিন্তু আদম ও সফিউল্লাহ। ইসমাইল রসুল বটে, কিন্তু ইসমাইল ও জবিহুল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দিব না। এই শব্দ যেদিন আমার বন্ধু আসবে ওদিন ব্যবহার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শান, কারো ভিতর আমি ব্যবহার হইতে দিব। আবার কেমন ব্যবহার, কেমন? প্রত্যেক নবী রসুলের জন্য প্রথমটা ঠিক রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেরটা না, না, অন্য নবীদের জন্য পরেরটা এক একজনেরটা এক এক রকম বানিয়ে দিয়েছেন, ঠিক না? কিন্তু নিজের বন্ধুরটা কেমন বানাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানেও কোনো নোক্তাওয়ালা হরফ নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তাওয়ালা হরফ নাই।
মোহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নোক্তা নেই। নিজের কলেমাও 12 অক্ষরের, বন্ধুরটাও 12 অক্ষর, দুটা দিয়ে 24 বানায় দিছে। আমাকে দিন রাত 24 ঘন্টা। দিন রাত কত? দিন রাত 24। এটাও একটা কারণ আছে, ওটা পরে বলবো। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা পাইলাম কি দিলাম কি করলাম আজকে, তো এই জন্যই আমরা নির্যাতিত। তাহলে এই উম্মত তো নির্যাতিত হওয়ার কথা না। এই উম্মত নির্যাতিত হয় তো হয় কিভাবে? কিভাবে নির্যাতিত হয়? কিভাবে নিষ্পেষিত হয়? কিভাবে ঘৃণিত হয়? কিভাবে দীক্ষিত হয়? সারা দুনিয়া এদের পয়সা দিয়ে লালিত পালিত। 70% সম্পদ সারা দুনিয়ার মুসলমানের কাছে। কি যারা ব্যবসা করেন, ব্যাংক চালান, জানেন না কি 70% মুসলমানের কাছে? 13% মুসলমানের কাছে দুনিয়া, 70% মুসলমানের কাছে। গ্যাস 70% মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। সোনার পাহাড় মুসলমানদের কাছে। কোন জিনিসটা নাই মুসলমানদের কাছে বলেন? কোনটা নেই? সব মুসলমানদের কাছে। হ্যাঁ, দুনিয়াকে খাওয়া শিখাইছে মুসলমান। মুসলমানদেরকে বেশি খায় কে? বলুক না কেউ মুসলমানদের থেকে বেশি খায় কিনা? হ্যাঁ, পিজা একটা খাওয়ান নাকি মিয়া? হ্যাঁ, বার্গার একটা খাওয়ান, হটডগ একটা খাওয়ান। এটা খাওয়ান কয় কে? আমারে বুঝান তো, এটা খাওয়ান নাকি? হ্যাঁ, কি নুডলস একটা খাওয়ান? দুনিয়ারে খাওয়ান শিখাইছে কে? মুসলমান শিখাইছে। মুসলমানের চেয়ে বেশি আইটেম খায় কে? আমি তো পরীক্ষিত। 2008-এ আমি ইটালিতে বসছি বলোনিয়া খাইতে। আমার পাশে এক শিল্পপতি বসছে, নবমুসলিম ইটালিয়ান। তো বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। আমি বলছি, তুই বিশ্বাস করলি কি করে? কারণ মাছের আইটেম তো 25টা। সত্য, মাছের আইটেম ছিল 25টা। আমার বিশ্বাস হয়ে গেছে। ইসলামে ঢুকার পরে বিশ্বাস হয়েছে। তো আমি বললাম যে ইসলামের পূর্বে? ইসলামের পূর্বে তো কামাইছি, খাইছি কোন সময়? গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি, একটা ড্রিঙ্কস আর 1 বোতল পানি। পানি তো বোঝেন না, পাগলা পানি আর কি। এই তো ছিল খাওয়া। আমি পটুয়ার জানি, আবার চিন্তা করেন না পাগলা পানি হুজুররা বুঝবো না, আমি বুঝি পাগলা পানি গালে। এই তো ছিল জীবনের খাওয়া। খালি কামাইছি, খাইছি কোন সময়? খাওয়ান না। এখন দেখতেছি যে কত আইটেমের খাওয়া। হ্যাঁ, আমার মনে আছে আমি জীবতি গেছি, তো 65 কবিরা দাওয়াত দিছে, ডিশ খাওয়াবে। আপনাদের মসজিদের 3 গুণ বড় হলরুম হবে, সবাই তাদের ডিশ সাজাইছে, ডাকছে খাওয়ানোর লেগা। তারেক জামিল করে খাও, এজাজত দিছো, খাইবা না? আমি বেশি সব খাওয়ানোর না, দেখা রুচি যেটা লাগে ওটা 2 লোকমা খাও, চলো। মুসলমানের চেয়ে তো বড় আইটেম কেউ খায় না, বেশি আইটেম কেউ খায় না। আজকে নির্যাতিত কেন? ম্যাকডোনাল্ড মুসলমান বেশি খায় না, যারা যে মালিক তারা বেশি খায়। বলেন KFC কে বেশি খায়? হ্যাঁ, আপনাদের এখানে নাই KFC? যাই দেখুন তো মুসলমান বেশি খায় না অন্যরা বেশি খায়? নারায়ণগঞ্জে তো আরো লোক আছে না? নাই না? নাই, নামই তো নারায়ণগঞ্জ, ঠিক না? আরো লোক আছে না? এরা KFC বেশি খায় না আপনারা বেশি খায়? সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। হ্যাঁ, সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। এই যে রাডু গরিব পড়ে রয়েছে, নেটে সার্চ দিয়ে দেখো তো দুনিয়াতে রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে। নেট তো সবাই মোবাইলে আছে, সার্চ দেন। কোম্পানিকে জিজ্ঞাসা করেন যে তোর রাডু সবচেয়ে বেশি কারা কিনে? তবু মুসলমান কিনে। ওরা এত পয়সা পাইব করে, তো সারা মাস বাকি খায়। মনে হয় বোঝেন না? মনে হয় কি বুঝছেন? সারা মাস বাকি খায়, কাঠ পাঞ্চ করে খায়। ওদের বেতন তো হাতে দেয় না, ওদের বেতন তো যায় ব্যাংকে, অ্যাকাউন্টে যায়। ও সারা মাস যা বাকি খাইছে, বেতন যাইতে দেরি, যার যার অ্যাকাউন্টে টাকা চলে যেতে দেরি হয় না। ও মাসের শেষে আবার ফকির, আবার বাকি খায়। ও করতে খাবে ম্যাকডোনাল্ড? কি মদ খাইলে বড় লোক হয় নাকি? আর গাড়ি হাঁকাইলে বড় লোক হয় নাকি?
কে বলছে আপনাদের গাড়ি হাঁকাইলে বড় লোক হয়? গাড়িও তো কিনা বাকি। কি কি এই জন্য তো বউর বিল কোনোদিন স্বামী দিতে পারে না, নাই তো প্রত্যেকে দিব। ওর কার্ডে তো টাকাই নাই, বউর বিল দিব প্রত্যেকে, হোটেলে বসে বউ ভোটটা দেয়, ভোটটা দেয়। বলুক না সিঙ্গাপুরে গিয়ে আইছে, বউর বিল কে দেয়? স্বামী দেয়। হ্যাঁ, দুনিয়ার কোনো দুনিয়ায় দেয় না। আমাকে কি বুঝাবেন? আমি জাপান অনেকবার গেছি। 2005-এ আমি প্রথম গেছি। সকালবেলা যখন আমি গেছি এক ফ্যাক্টরিতে, লেদার ফ্যাক্টরিতে, তো আমি উপরে উঠছি মতন আমাকে বাঙালিরা বলতেছে, হুজুর মজার কাহিনী শোনানো। বলছে শোনা। সাত সকালে আইসি শীতের ভিতরে কাঁপতে কাঁপতে, কাজে নিচে করে দেখা আসছেন। বললাম এক মহিলা দেখা আসছি, ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টা কে চিনেন? আমি কোথেকে চিনবো, আসলাম তো আজকে। কয়টা আমগো মালিকের বউ। তা আমি বললাম মালিকের বউ? এই শীত, এই সকাল, হ্যাঁ, লাউড স্পিকার বাইরে খোলা আছে, তারপরে কয়া ফেলাই, ঠিক না? এই সময় তো মজা হইলো, দুইজনে ল্যাপের ভিতরে শুয়ে থাকা, এর চেয়ে মজা আর কি আছে? এত বড় ফ্যাক্টরির মালিকের বউ, ও তো যাইতেছিল করবো সব ঘুমার ল্যাপের মধ্যে, তারপরে ও দেখা যাবো কি হয় না। হুজুর চাকরি করে। আমি কি কেন? ও যে মদ খাইবো পয়সা পাবে কই? ও যে জুয়া খেলবে পয়সা পাবে কই? ও হোটেলে খাবে পয়সা পাবে কই? ও যে আদার সাজগোজ করবে, ওটার পার্লারে যাবে, ওটার পয়সা কে দেবে? স্বামী। ও চাকরি করে, ওই পয়সা দিয়ে ও চলে। হ্যাঁ, ওর পার্থক্য এতটুক, আমরা বেতন যতটুক পাই ও ডাবলও পায়। ও একটু বেতন বেশি পায়, একটু বেতন বেশি পায়। আজকে আমরা নির্যাতিত কেন? শুধু এই কারণে, চিন্তা না করার কারণে, যে নবীজির মাঝে আমরা, নবীজির মাধ্যমে আমরা কি পাই না, আর ওনাকে কি দিই, কি পাই না। আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে, আরো ডজন দেখানো, 100টা দেখানো। আপনি কি পাইলেন? নবীজির মাধ্যমে আপনি মায়ের পায়ের নিচে জান্নাত পাইলেন। আপনি ওনাকে কি দিলেন? নবীজির কারণে আপনি মেয়ের পায়ের নিচে জান্নাত, মেয়ে পালার ভিতরে জান্নাত পাইলেন। আপনি নবীজিকে কি দিলেন? আল্লাহ রসুল কাইসা বলছে, আমার মেয়ে আছে, কি মেয়ে পাললে কি হবে? বলছে 3টা যদি পালিস, আর যদি তুই সঠিক পাত্রে দিতে পারিস, তাহলে তোর জন্য জান্নাতের ওয়াদা। ভাই 2টা, তোমার জন্য জান্নাতের ওয়াদা। ভাই 1টা, তোমার জন্য জান্নাতের ওয়াদা। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মেয়েই তো নাই। বলছে বোন আছে, বোন আছে, বোনকেও যদি পাইলা সঠিক পাত্রে দিতে পারিস, তোর জন্য জান্নাত। জান্নাত চিনেন না? কতটুকু হইব? 1200 স্কয়ার ফিটে, ঠিক না? নাইলে 2400 হইব। হ্যাঁ, জান্নাত তো চিনি না, ধারণাই তো নাই। আল্লাহ রসুলই তো সত্য বলছে, আমার উম্মতের জান্নাতের ধারণা যদি সঠিক হয়, তো লা ইয়ানামু তালিবুহা, ওর রাত্রে ঘুমাসবে না, ও রাত্রে ঘুমাবে না, ও তো রাত্রে পায়চারি করতে থাকবে, আর উপরের দিকে তাকায় বলবে মালিক জান্নাত, মালিক জান্নাত, মালিক জান্নাত, কবে যাবো, কবে দেখবো, কবে যাবো, কবে দেখবো, কবে যাবো, কবে দেখবো। ওর তো ঘুম আসবে না, সারা জান্নাত করতে করতে কাটায় দিবে। আল্লাহওয়ালারা তো রাত্রে ঘুমায় না, জিজ্ঞেস করেন। ওরা তো এই কথাই বলে, না খানে মে মজা আতা হ্যায় না সোনে মে, হামে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। আমাদের খাওয়ারও মজা নাই, ঘুমেও মজা নাই, শুধু জান্নাতের মজা, আর কোনো মজা নেই, কান্নার মজা। আজকে তো জান্নাত আমাদের ভিতরে ঢোকে না, জান্নাত আমরা চিনি না, জান্নাতের আলোচনা মসজিদে হয় না, জান্নাত তো জানি না। যুবক জান্নাত জানে না। যদি জান্নাত জানতো, তো আমার বিশ্বাস আমার যুবক এরকম হইতে পারে না। ও যৌবন এখানেই ঘুমায় দিবে নিশা করে। ও তো জান্নাতের নিশাগ্রস্ত হতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হতো না। ও তো জান্নাতের নিশাগ্রস্ত হতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হতো না। আজকে যেইভাবে যুবক নষ্ট হইতেছে, সারা রাত্র নেট দেখতে থাকে, ওর জীবন এইভাবে নষ্ট হতো না। ও যদি জান্নাত এখানে ঢুকতো, ও তো জান্নাত জানেই না যে যৌবনের বদলা আল্লাহ কোন যে যৌবন দিবে, এটা তো জানেই না। কেন জান্নাতে তো সব রাখা আছে, কি না রাখা নেই? হ্যাঁ,
নাই? সব রাখা আছে। কে দেখা বলে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আয়েশা বলছে। আল্লাহ বলছে, বন্ধু সবাইকে বুঝ দিলাম শুনায়া, কিন্তু আপনি তো বন্ধু, আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, আপনাকে দেখায়া বুঝ দিতে চাই। সবাইকে বুঝ দিছি, কি মনে হয় বুঝাইতে পারি না। শুনায়া জিবরিলের মাধ্যমে শুনায়া বুঝ দিয়ে দিছি, বন্ধু আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, দেখায়া দিতে চাই। আয়েন জান্নাত দেখা যাবে, দেখা যাবেন মন বইরা, না জানি কত কোটি বছর বইরা বইরা দেখছে। রাত তো একটাই ছিল, কিন্তু সময় তো আটকানো ছিল, থামানো ছিল। সময় না জানি কত গেছে না। যদি ঘড়ির কাঁটা চলতে থাকতো তাহলে বুঝতে পারতাম কত সময় গেছে। ঘড়ির কাঁটা তো ঘুরে নাই, এক জায়গায় আটকায় ছিল। এই জন্য সময় বলতে পারি না। ওলামারা বলে এক রাত্র দেখা 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 আয়েশা বলছে। শুধু ওইখানে দেখা না, এইখানে বৈশা দেখছে। আমাদের নবীজি এইখানে বৈশা কি দেখছে? জান্নাত দেখছে। হ্যাঁ, নামাজের ভিতরে হাত উঠাইছে যেন কিছু নিতেছে। নামাজের পরে সাহাবা জিজ্ঞেসে, হাত উঠাইলেন? জান্নাত দেখতেছিলাম। আঙ্গুরের গুচ্ছার লোভ মানাইতে পারি না, হাত বাড়াইছিলাম একটা তোমাদের জন্য নিয়ে আসার জন্য। যদি আনতে পারতাম কেমন কিন্তু খায়া শেষ করতে পারতে না। কিন্তু কি হইব, আল্লাহ নিষেধ করছে, না বন্ধু নিয়েন না, না বন্ধু নিয়েন না। এনে পয়সা পয়সা জান্নাত দেখাইছে। আজকে তো জান্নাত আমাদের সামনে নাই। যদি জান্নাত সামনে থাকতো তা আমাদের নারীর এই চিত্র হইতো না, পুরুষের এই চিত্র হইতো না, যুবকের এই চিত্র হইতো না, উম্মতে মুহাম্মাদের এই চিত্র আজকে যা দেখতেছি। আর ওরা হয়তো নির্যাতিত, তাইলে আবাবিল ঘুরতো কেন? হ্যাঁ, নারায়ণগঞ্জে মশা এত বিরক্ত করতো কেন? মশা তো উম্মতে মুহাম্মাদের জন্য বানানো, নমরুদের জন্য বানাইছিলেন। আবাবিল তো হাতিয়ানাদের জন্য বানাইছিলেন। চিৎকারের ফেরেশতা তো আরেকজনের জন্য বানাইছিলেন। বাতাসের ফেরেশতা তো এখনো জীবিত আছে। আজরাইল, মালাকুল, আরে জিবরিল এখনো ডানা মেলা উঠতেছে। অথচ খোতা দিয়া ডেড সি বানায় দিছে। ডেড সির অর্ধেক তো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। আরেকটা খোসা মারলেই তো ইসরায়েল শেষ। মারে না কেন? কিন্তু ওই যে আমার প্রশ্ন, নবীজির কারণে পাইলাম কি, আর আমি ওনার জন্য করলাম কি? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে কি কি পাইলাম, কি পাইলাম, কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে পাইলামটা কি? আমি তো কয়েকটা দেখাইলাম, কি পাইতেছি ওটা দেখাইলাম না। পাইলাম কি? আরেকটা দেখাবো, পাইবেন কি? কি পাবো কালকে নবীজির কারণে? কি পাইছি একটা দেখাবো, পাইব কি? একবারে শেষ, যার উপরে আর পাওনা নাই। কি পাইলাম নবীজির কারণে? হায় 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 হায়। যদি বুঝে আসে তাইলে বলি, যদি বুঝে আসে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম, কোথায় তুমি? আমি তো পাহাড়ের পদদেশে, আপনি চূড়ায় হবেন। বাইনি ওয়া বাইনাকা হিজাব। তুমি পাহাড়ের পদদেশে আর তুমি ভাবতেছো আমি চূড়ায়। তোমার আর আমার মাঝে বহুত ৭০,০০০ পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। প্রত্যেক পর্দা কত মোটা? আলফা সানা, ১,০০০ বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, আসবে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো।